আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার লাইট সেটআপটা নিয়ে একটু সবাইকে জানাবো। অনেকেই মেসেজ করছিলেন যে লাইট সেটআপটা কীভাবে করছি, কী লাইট ইউজ করছি এটা জানার জন্য। তো এটার জন্য আমি আজকে ভাবছি যে আজকে একটা ভিডিও করব, যেখানে আমি আমার যে লাইট সেটআপটা এবং কীভাবে কী করছি, কী লাইট ইউজ করছি আর শ্যুট করতেছি কোন ক্যামেরাতে, এগুলো আমি বলে দিব। তার আগে আমি একটু দেখা দেবে কালারটা, কারণ কালারটা একটু ইম্পর্টেন্ট জিনিস। যদি লাইটটা ফুটাইতে হয় একটু দেখায় নিই। আমি একটু এই যে আমার রুমটাতে বেসিক্যালি এই হচ্ছে গ্রে কালার। এটা একটা লাইট গ্রের ভিতরে পড়ে, ডিপ গ্রে করি না, তাহলে হাত মানে একটু ডার্ক হয়ে যেত রুমটা, আর খুব বেশি লাইট পাওয়া লাগতো। যেহেতু আমার লাইটের পাওয়ারটা একটু কম, তো জন্য আমি রাখছি যে একটু হালকা গ্রের ভিতরে রাখছি। এইটাতে হচ্ছে মেইন খেলা। আর এমনিতে আরেকটা যে এটা অফ হোয়াইট করে রাখছি। আমরা মানে বিভিন্ন দেখা যায় দুইটা কালার ইউজ করে কর্নার কর্নার করে আমরা ভিডিও শ্যুট করতে পারবো বিভিন্ন কর্নারে। এখানেও এটাও অফ হোয়াইট, আর এটা হচ্ছে আমার ব্র্যান্ডের কালার। এখন মেইন হিসাবটা হচ্ছে গ্রে কালারে যদি আমরা যে কোনো একটা লাইটই মারি, সেই লাইটটাই হচ্ছে গ্রে কালারে ফুইটা ওঠে। এইটা হতেছে এখন মেইন। তো নর্মালি আমরা যদি অন্য কোনো কালারে করি, যেমন হতে পারে যেমন আমার আগের অফিসটাতে ওইখানে গ্রে কালার ছিল না, হলুদ, লাল, নীল এরকম কালার ছিল। তো তখন যে কালারটা আমি লাইট দিতাম, ওইটা দেয়ালের কালারের সাথে মিক্সও অন্য একটা কালার দেখা যেত। তো এতে করে আমি যে কালারটা চাইতেছিলাম সেটা হইতো না। তারপর আমাদের ব্যাচ ওয়ানের রাফায়েত ভাইয়ের একবার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট সাকিব এতেসাম ভাই, যে ভাই হইতেছে আমাদের কন পিকনিক সবগুলো যে ফটোশ্যুট, তারপর ভিডিও শ্যুটের যে কাজগুলো করে সাকিব এতেসাম ভাই, তারপর আমাদের মারুফ ভাই, দুজনেই বলছিল যে গ্রে কালারের কথা, যে গ্রে কালারে যদি আমি কালারটা যে কোনো কালারে যদি মারি, সেই কালারটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এবং লাইট সেট আপে পুরোটাই সাকিব ভাই অনেক হেল্প করছে আমার, কোন লাইটটা নিব বা কেমনে কি। এবং যখন কিনছি ওনারা ফোন দিয়ে জ্বালায় নিছি। এখন আমি লাইট ইউজ করছি মূলত, এখানে আছে দুই টাইপের লাইট। একটা হচ্ছে কি লাইট আর ব্যাকগ্রাউন্ড যেগুলো, এগুলো হচ্ছে 8GB লাইট। 8GB লাইটগুলো এখানে দেখা যেতেছে দুইটা। এখানে একটা আছে যেমন স্টিক, এই যে দেখা যাচ্ছে এটা এটা আছে 3টা, এখানে একটা, আর এইখানে আছে 2টা। এখানে যে 2টা দাঁড় করানো এইভাবে, এই একটা। আর আমার কাছে আগের একটা ওলানজির কিনা ছিল, অনেক আগে কিনছিলাম আমি, এটাও এখন ইউজ করতেছি ব্যাকগ্রাউন্ডে। এই 4টা হচ্ছে কালার আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করি। আর মেইন যে লাইটটা, এই লাইটটা হচ্ছে গোডক্সের লাইট। গোডক্সের এটা হচ্ছে ML60। এটা হচ্ছে মেইন আমি ফেসে ইউজ করি। এটা হচ্ছে মেইন কি লাইটটা। আর এগুলো হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করি। যদি মডেলগুলো বলি, লাইটের স্টিক লাইট যেগুলো ব্যাকগ্রাউন্ডের, এগুলো হচ্ছে উলানজি VL119। এটা হচ্ছে এক স্টিক লাইটগুলার মডেল। আর যেটা ছোট ওইটার মডেলটা মনে নেই, এটা লাস্ট ইয়ারে কিনছিলাম, বাট ওটাও উলানজিরই। এগুলো আমার মোটামুটি স্টিক লাইটগুলো আমার পড়ছিল 3000 টাকা করে এক একটা। আর হচ্ছে যেটা ছোট ওইটা আমি গত বছর কিনছিলাম 2200 মানে 2500 টাকার মতো। আর গোডক্সেরটা এটা একটু বেশি হচ্ছে, জাস্ট লাইটটা মেবি 18 নিছিল। তারপর ওই ট্রাইপড, সফট বক্স এগুলো নিয়ে মোটামুটি ভালো একটা খরচ হয়েছে। এখন আমি জাস্ট লাইটটা দেখাই। আমি যখন শ্যুট করি তখন এই রুমের যে লাইট এটা অফ রাখি, এইটা আমি রাখি না। আমি যদি দেখাই একটু যে আমার কীরকম কী আসে, আমি এখন যে আমার এটা কি লাইটটা আমি একটু ছাড়ি, ফেসে পড়তেছে, পিছনে কোনো আলো নাই, জাস্ট ফেসে পড়ছে। এটাই হচ্ছে আমার মেইন কি লাইট। এটা সাদা, এটা ওয়ার্মও ইউজ করতে পারি চাইলে, এটা মোড চেঞ্জ করে। এখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা অন করবো, ব্যাকগ্রাউন্ড কালারটা অন করলেই বোঝা যাবে কীরকম কী আসে। এই যে আমার লাল আর নীল কম্বিনেশনের 2টা ব্যাকগ্রাউন্ড চলে আসছে কালারগুলো। এখন আমি পিছনে বুঝেই যায় না যে এটা গ্রে কালার ছিল নাকি অন্য কিছু। তো বুঝাই যায় না অন্য কালার, কারণ এই লাইট পরাতে
এই লাইটটি অ্যাবজর্ব করে এই লাইটটি শো করতেছে খুব ভালো করে। তো এইটাই আমার মোটামুটি লাইট সেট আপ, আর কিছু না তেমন। একটা হচ্ছে কি লাইট, পিছনে আমি 4টা ইউজ করতেছি 8 GB লাইট অ্যাজ ব্যাকগ্রাউন্ড কালার। আরেকটা লাইট ইউজ করা যেতে পারে, যেটা আমার এখন নাই, হয়তো সামনে ইউজ করবো, যেটা আমি ফিল লাইট হিসাবে ইউজ করবো, যেটা আমাকে ব্যাকগ্রাউন্ড থেকে একটু আলাদা করবে, উপর থেকে আমার পিছনের সাইডে পড়বে। এইভাবে করে আমি নেক্সট আরেকটা লাইট নিলে হয়তো ওইটা এইভাবে ইউজ করবো। এই ছিল আমার লাইট সেট আপ। আপনাদের যদি এই লাইট সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি ওইটার রিপ্লাই দিয়ে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।